আমরা এসছি ঢাকা এয়ারপোর্টে সেন্টার পয়েন্টের যে শেফ টেবিল সেখানে আমরা দ্বিতীয়বারের মতো এসছি শেফ টেবিলে। তাদের দ্বিতীয়বার আসার কারণ এখানকার এত সুন্দর পরিবেশ এবং এখানকার পরিবেশ সম্বন্ধে যদি বলতে হয় আপনাদেরকে, এখানে অন্য যে কোনো শেফ টেবিলের থেকে অনেক বেশি ভ্যারাইটিস এবং খুব কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানকার। ফুড অপশন এখানে অনেক বেশি। এখানকার যে আমরা আজকে যে জায়গাটা বসি, আপনি যদি দেখেন এখানকার উইন্ডো ভিউটা, লাইক এরকম একটা ভিউর সাথে আজকে আমরা খাওয়া দাওয়া করবো এবং সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলছে। তো আমরা আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানকার রেস্টুরেন্ট সম্বন্ধে, এখানকার রেস্টুরেন্টগুলো বিভিন্ন ক্যাটাগরি, লাইক এশিয়ান, কন্টিনেন্টাল, তারপরে অ্যারাবিয়ান। তো এই ক্যাটাগরিগুলোকে এক একটা সেগমেন্টে ভাগ করে ওই গ্রুপ অফ ফুড টাইপ রেস্টুরেন্টগুলোকে একসাথে রাখা হয়েছে এবং যার ফলে আপনি এখানে একটা সেগমেন্টে গেলে ওই ভ্যারাইটি যত রেস্টুরেন্ট আছে ওগুলো একসাথে পাবেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার কোনো রেস্টুরেন্টেরই একটাতে যে খাবার পাওয়া যায় আরেকটাতে ওরকম ইউনিকনেসটা রাখা হয়েছে, যার ফলে আসলে আপনি এখানে ভ্যারাইটিস অফ ফুড আরও বেশি পাবেন। আর পুরো রেস্টুরেন্টটাতে এরকম ওয়াল আর্টগুলো করা হয়েছে যেটা আরেকটা বাড়তি বিনোদনের ব্যবস্থা করে। ইভেন ফেস্টিভ্যালের সময় বিভিন্ন কর্নার ডেকোরেশন করা হয় যেন ফটো বুথ হিসাবে আমরা ছবি টবি তুলতে পারি। এটা ঈদুল আজহার সময় করা একটা ডেকোরেশন, যেটা এখন দেখলাম। তারপরে এই ওয়ালটা আমার কাছে খুব মজা লাগছে, কারণ এখানকার ওয়াল ম্যাপের মধ্যে কোন দেশে কোন খাবারটা বেশি জনপ্রিয় বা ওখান থেকে এসছে ওগুলাকে তুলে ধরা হয়েছে, একটা মানে ওটাই ফুড এনসাইক্লোপিডিয়া। তো এটা আমার কাছে খুব বেশ ভালো লাগছে। যেমন ইটালিতে পিৎজা, আমেরিকাতে বার্গার। আর যেহেতু এটা এয়ারপোর্টের পাশে, তো এই ডেকোরেশনটাকে অনেকটা এয়ারপোর্টের লাউঞ্জের সাথেও করা হয়েছে, যেন লাউঞ্জ দেখতে যেরকম হয় বা প্লেনগুলো যেরকমভাবে ডেকোরেশন থাকে, যেমন এখানে উইন্ডো সিটের একটা ডেকোরেশন দেখলাম। এটাই মোর এন্ড লেস এখানকার সিটিং ক্যাপাসিটি। এরকমভাবে এটা আরেকটা সিটিং এরিয়া, এরকম 3টা সিটিং এরিয়া এখানে আছে। ধরুন আজকে এখন আমরা নিয়ে যাই যে আমাদের ফুড অভিজ্ঞতা এখানে কেমন ছিল সেটা জানানোর জন্য। তো আমরা এখানে আজকে বেশ কয়েক রকমের ফুড অর্ডার করলাম। তো আপনারা দেখুন আমাদের কীরকম ফুড অভিজ্ঞতা ছিল এখানে। তোদের দুজনের প্লেটার এক না, একটু ডিফারেন্ট। Then salted chicken, then French fries, then rice. ফ্রেঞ্চ ফ্রাই, রাইস, এতটুকুই বললাম তো সবে বলছি। ট্যাকোস। দেন এটা কি? I don't know the name. চিকেন সামথিং, স্লাইস চিকেন। এটা হচ্ছে গিয়ে লটস অফ সস। আর এটা ট্যাকো, ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমি খেয়ে ফেলবো। আর বিকরও সেম। ঠিক আছে, গুড, এনজয় ইউর মিল। জয়, খাবার ভালো? কোনটা বেশি ভালো লাগছে? এই তোর কোনটা ভালো লাগছে? এই একটি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট থেকে আমরা আসলে এই খাবারগুলো অর্ডার করেছিলাম, ডাক এবং রাইস প্লেটার, আর একটা হচ্ছে গিয়ে রামেন টাইপের ডাক দিয়ে। যেহেতু ডাক পছন্দ করে ডাক অর্ডার করা হলো, আসলে ফুডের কোয়ালিটিটা ওরকম ছিল না। এখানে এই আরেকটা দোকানে এখানে কিছু ফ্রাইড রাইস এবং চিকেন যেগুলো ছিল এটা মোর টেস্টি ছিল। অথেন্টিক খাবারটা অতটা ভালো লাগেনি আমাদের। তো এই খাবারগুলো খাওয়ার পরে আমরা আমাদের কনক্লুড করি হচ্ছে গিয়ে ডেজার্ট সেকশন দিয়ে। এটা হচ্ছে গিয়ে চিজ কেক যেটা অর্ডার করলাম, আর সাথে নিলাম হচ্ছে গিয়ে আপনার লাভা কেক উইথ আইসক্রিম। সো ডেফিনেটলি লাভা কেকের আপনারা জানেন যে বাচ্চারা এটা খুব পছন্দ করে এবং তারা এটাকে খুবই এনজয় করছে। ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে পরিবারের সাথে ভালো কিছু সময় কাটানোর জন্য এটা একটা ভালো ডেস্টিনেশন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে এসে। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আমার আগামী ভিডিওতে।